আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, 5টার মতো হয়েছে। 2টা ইয়াতেই দিছি, যাতে মানে যেটাতে ভালো হয় আর কি ওইটাতে করব, যেহেতু এগুলো সমান চুলা, ভালোভাবে হিট ওঠে না। তো এটাতে বেশি একটা ভালো হলো না, 1 পিসই দিছি মনে হয়, নাকি এর আগে 1 পিস দিছিলাম। এই কড়াইটাতে খুব সুন্দর হচ্ছে, মানে খুব সুন্দর একদম ফুলে উঠতেছে। আমি কখনো তেলের পিঠা মানে ভাজি নাই, এই ফার্স্ট টাইম মানে একা একা আর কি ট্রাই করলাম। মানে আমেরিকাতে আসার পরে হচ্ছে আমার জায়েদের বাসায় খাইছিলাম, তো উনি হচ্ছে অনেক সুন্দর করে পিঠা বানাইছিল। তো আমি শুনে আর কি বানাইলাম কিভাবে বানাইতে হয়। এখানে যেহেতু সবসময় শুকনো চালের গুঁড়া, সব পিঠা আসলে বাংলাদেশে সবাই যেভাবে বানায় ওইভাবে বানাইলে হয় না, একটু প্রসিডিওর মেনটেন করতে হয়। যেমন আমি এই যে চালটা মানে চালের গুঁড়াটা, এটা আমি 2-3 ঘন্টা আগে হচ্ছে 2-3 ঘন্টার বেশি হবে মানে ভিজায় রাখছিলাম পরিমাণ মতো পানি দিয়ে। তারপরে হচ্ছে গুড়টাও সুন্দর একদম জাল করে নিয়েছিলাম, জাল করে গলিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আর কি একসাথে গোলাটা বানিয়েছি। তো এই যে এত প্রসিডিউর করার পরে হচ্ছে এরকম হচ্ছে। তারপরও এটা ভেবে ভালো লাগতেছে যে আসলে ফাইনালি আমি সাকসেস। মানে আমি খুবই টেনশনে ছিলাম যে কেমন না কেমন হবে। যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আজকে ওয়ালমার্টে এসে দেখতেছি যে খুব সুন্দর এই হেডগুলো আসছে, এগুলো হচ্ছে সামারের জন্য। এটা হচ্ছে আমাদের দেশে ওই যে আমাদের দিকে যে পাটি বলে ওইগুলো তৈরি করে, যে দিয়ে ওইগুলো দিয়ে আর কি এটা তৈরি করা। মানে যে সাইড দিয়ে হালকা ফাঁকা ফাঁকা রাখছে, অনেক টাইপের আছে। এখানে আছে, এই যে এখানে আছে, এখানে আছে। এগুলো হচ্ছে কাপড়ের। তো এগুলো হচ্ছে ছেলেদের, এগুলো হচ্ছে যারা সম্ভবত বাইরে কাজ করে তাদের জন্য। মেয়েদের আরও আছে, মেয়েদেরটাও দেখাই। মেয়েদেরটা অনেক সুন্দর সুন্দর। আমি একটা কিনবো হেড, যেহেতু বাইরে গেলে এখানে অনেক মানে ওয়েদার হয়, গরম লাগে। এখানে হচ্ছে আমি রোস্টের জন্য চিকেনগুলো খুব সুন্দর করে লবণ দিয়ে শুধু মাখিয়ে এটা আমি ফ্রাই করে নিচ্ছিলাম। এটা আমি আগের দিন রাত্রে করে রেখেছিলাম, রোস্টটা হচ্ছে পরের দিন আমি যাতে করতে পারি খুব সহজেই। এটা হচ্ছে ঈদের আগের ব্লগ ছিল, মানে চাঁদ রাতের ব্লগ। তো আমি আরও টুকিটাকি মিষ্টি অনেক আইটেম করেছিলাম, এগুলো আসলে রেকর্ড করা হয়নি, অনেক বেশি তাড়াহুড়ো ছিল, কারণ হচ্ছে চাঁদ রাতে আসার একটু প্ল্যান ছিল। আসলে ঠিক ওরকম প্ল্যান ছিল না, মানে হঠাৎ করেই প্ল্যান হয়েছে। তো আর কি এসে খুবই ভালো লাগতেছিল, অনেক অর্নামেন্টস, তারপরে ড্রেস, অনেক কিছু ছিল, একদম হচ্ছে বাঙালি সব মানুষ ছিল। অ্যান্ড অনেক অনেক খাবারের দোকান ছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড সাফওয়ানও অনেক বেশি এনজয় করেছে। সাফওয়ান এরকম ইয়াতে গেলে ভালো এনজয় করে। তো এই যে আমরা হচ্ছে এখানে ছোলা মুড়ি খেয়েছি, তারপরে হচ্ছে ফুচকা খেয়েছি। এই যে এখান থেকে ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা ভালো লেগেছে মোটামুটি। তারপরে হচ্ছে বেগুনি খেয়েছিলাম। তো এই আর কি, আর সব কিছু ঘুরে দেখলাম, অনেক অনেক দোকান ছিল। আর সাফওয়ান এই যে অনেকটা টাইম ঘুরে ফিরে ও একদম টায়ার্ড হয়ে এখন কোলে উঠে বসে আছে। এখানে হচ্ছে আপুটা অনেক আইটেমের জিনিসপত্র বানিয়ে নিয়ে এসেছিল, তো অলমোস্ট শেষের দিকে সব কিছু। আর এই বক্সগুলো একদম ভর্তি করে করে নিয়ে এসেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর জুয়েলারি। আর চাই